নিজের ভাই নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস, তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। আয় শুম্ভ, এগিয়ে আয়। আমি আমার হার স্বীকার করছি। আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি, আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার স্মরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি? না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদই দেন, তাই না? আমি মহাকালী মূর্খ, পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া। সমস্ত অসুরকুল, সমস্ত জীবকুল দেখে নাও, মহাজ্ঞানী ব্রহ্মদেব, নারায়ণ, মহাদেব, দেখুন এ কেমন ন্যায় বিচার যে অস্ত্র ফেলে দিয়ে শরণাগত হয়েছে তাকেই আঘাত করা হবে। শরণার্থীর হত্যা দেখে নিন। আমি সমর্পণ চাইছি, আর উনি আমার মুন্ডচ্ছেদ করতে চাইছে। দেবীর কেমন রূপ এটা দেখে নিই কি গোটা সংসার। শান্ত হও কালী, তুমি শরণাগতকে হত্যা করতে পারো না। আমার পথ ছেড়ে দিন দেব। তোমায় ভুল পথে যাওয়ার থেকে থামাতে এসেছে। কিন্তু আপনি কথা দিয়েছিলেন আমার পথে আপনি বাধা হবেন না। আসতে হলো তোমায় এটা মনে করিয়ে দিতে যে তুমি অসুর সংহারক, নিজে অসুর নও। একজন দেবী নৈতিকতার পথ কখনো ছাড়তে পারে না। কিন্তু ওর অপরাধের কি হবে দেব? ওর অপরাধের শাস্তিও অবশ্যই পাবে, সময় এলেই। কিন্তু এখন তোমাকে থামতে হবে। আপনি জানেন এই রাত্রি অতিবাহিত করার জন্য ছলনা করছে দেব। ক্ষমা করে দেওয়ার পরে অসূর্যোদয় হলে আবার নিজের ইচ্ছে মতো চলবে। আমি জানি, কিন্তু তুমি শরণাগতকে হত্যা করতে পারো না। তাও যদি তুমি এই পথে এগিয়ে যেতে চাও, তাহলে আরো একবার আমার শরীরে পা রেখে এগিয়ে যেতে হবে। মহাকালী হয়ে আবার আপনার বুকে পা রাখা আমি কিছুতেই মেনে নিতে পারবো না দেব। মাতা, আপনার আদেশ অনুযায়ী আমি ওকে বন্দী করছি। মাতা, শান্ত হন মাতা। কোনো উপায় অবশ্যই বেরোবে ওই দুষ্টকে দমনে। শান্ত হও দেবী। শুম্ভের উপর ক্রোধের কারণে জগৎকে ধ্বংস করো না কালী, শান্ত হও। মাতা, মাতা দাঁড়ান মাতা, আপনার পুত্র আপনাকে অনুরোধ করছে, আপনি যাবেন না মাতা। মাতা, আমি জানি যে তুমি ক্রুদ্ধ, তবু ভেবে দেখো, যখন আমি তোমাকে আটকেছি তখন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। শান্ত হও কালী, না হলে শিবকে আরো একবার সব হতে হবে।
আমার এই মায়াবী বন্দি গৃহ থেকে তুমি কোনোভাবেই পালাতে পারবে না শুম্ভ। পালাতে কে চাইছে মূর্খ? উঠে পড়ো সূর্যদেব, উঠে পড়ো। ব্যাস একবার একবার তোমাকে দর্শন করতে চাই, আর তারপর তোমাকে আমার দাস হয়ে থাকতে হবে আজীবন। আপনি এটা কি করে করতে পারেন দেব? আমার শুম্ভকে মারতে আপনি কেন বাধা দিলেন, যখন আপনি জানেন দেব যে আজ রাতে ওর বিনাশের প্রতিজ্ঞা করেছিলাম আমি? সেই দুষ্টের সংখ্যাকে আটকে দিলেন আপনি। পাপ ব্যক্তির মধ্যে থাকে না পার্বতী, তার ভাবনার মধ্যে থাকে। আর পাপের বিনাশ ঘটানোই তোমার উদ্দেশ্য। সেই পরিস্থিতিতে শুম্ভের বধ অনেক শুম্ভদের জন্ম দিত। রক্তবীজের কথা স্মরণ করো। শুম্ভের মানসিকতা একদম রক্তবীজের মতোই। তোমায় সেই মানসিকতাকে ধ্বংস করতে হবে, যাতে আর কোনো শুম্ভ না জন্মায়। কিন্তু এত সময় তো নেই আমাদের কাছে। সূর্য উদয় হবে এখনই। যদি সূর্যোদয় হওয়ার আগে আমি শুম্ভকে বধ না করি, তাহলে নিজের কথা রাখতে ওকে ক্ষমা করে দিতে হবে। আপনি কি এটাই চান যে একজন দুষ্ট অমর হয়ে যাক? আমি তা কখনোই বলিনি পার্বতী, কেবল প্রয়াস করেছি যাতে শুম্ভের মতো মানসিকতা আর না সৃষ্টি হয়। স্মরণ করো মহাকালী কিভাবে রক্তবীজকে ধ্বংস করেছিল, সেভাবেই কাল রাত্রিকে শুম্ভের অন্ত করতে হবে। শুভ হোক বা অশুভ, সমস্ত কিছুই কাল রাত্রিতে মিশে যায়। এরপর নির্ণয় তোমার, যা ভালো বোধ করবে তাই করো। আমি প্রতিজ্ঞা করলাম যেইবার তোমার পথে আর আসবো না। কোনো উপায় পেলে তুমি পার্বতী? না দেবী লক্ষ্মী, এখনো না। আর প্রতি মুহূর্তের সাথে সাথে শুম্ভ অমরত্বের কাছে এগিয়ে যাচ্ছে। এতদিন তুমি তোমার স্বামী মহাকালীর পথ অনুসরণ করেছো, কিন্তু এখন তুমি তোমার ভাই নারায়ণের কর্মকৌশল অনুসরণ করে দেখো। আপনি কি বলতে চাইছেন দেবী? ভাবো একবার নারায়ণ কি করেন, যখন কেউ ওনার সঙ্গে ছলনা করেন তখন কিন্তু উনি তাকে প্রহার করেন না পার্বতী, উনি নিজস্ব কৌশলে তাকে তারই ফাঁদে ফেলে দেন। তখন সে নিজের ফাঁদে নিজেই আটকে পড়ে। শুম্ভের মানসিকতা একদম রক্তবীজের মতো। তোমায় সেই মানসিকতাকে ধ্বংস করতে হবে, যাতে আর কোনো শুম্ভ না জন্মায়। আমি বুঝেছি আমার কি করতে হবে দেবী লক্ষ্মী। চন্দ্রঘণ্টা রূপে সজ্জিত হওয়ার সময় আপনি আমায় সাহায্য করেছিলেন। আমার আবারও আপনার সাহায্যের প্রয়োজন। আপনি সাহায্য করবেন? তুমি এমন রূপে পার্বতী? হ্যাঁ, আর তোমায় এটা বলতে এসেছি শুম্ভ যে তুমি তো জিতেও হেরে যাচ্ছ। সূর্যোদয় পর্যন্ত জীবিত থেকে অমর হয়ে যাবে তুমি। কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে না শুম্ভ। স্বপ্ন আমাকে পাওয়ার, আমার স্বামী হবার। ভাবো শুম্ভ, ধূম্রলোচন, চন্দ্রমুণ্ড, রক্তবীজ, তারকাসুর, মহিষাসুর, আর এখন তোমার ভাই শুম্ভ। এদের সবার বলিদান কেন দিলে তুমি? আমার জন্য, তাই না? আমাকে পাওয়ার জন্য। যদি আমাকেই না পেলে তাহলে অমরকে করবে কি? তবে আমার কাছে একটা উপায় আছে। যদি আর ভোর হওয়ার আগে তুমি আমার যুদ্ধে হারিয়ে দাও, তাহলে মহাদেবকে আমি ত্যাগ করবো, আর আমি চিরদিনের জন্য তোমার হয়ে যাবো। এবার তুমি দেখো, একটা জয়ের মধ্যে রয়েছে হার, আর অন্য জয় রয়েছে আমার বর্মালার হার। এবার তোমায় কি করতে হবে শুম্ভ? এটা কি সত্যি বলছো? মিথ্যে তো আমি কখনো বলি না। তাহলে এই সত্যের ফলই তুমি পেয়ে যাবে। আমি করবো আক্রমণ তোমার উপর। যুদ্ধ করতে আমি রাজি পার্বতী। ওদিকে মাথা ক্রুদ্ধ, আর এদিকে তার ছেলে। আপনার জন্য এসব ঘটনা ঘটছে মহাদেব। আপনি তো এই সবাই তাই না? প্রতি নির্ধারণের পরিণাম থাকে, আর প্রতি কর্ম আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আপনি মাকে শুম্ভকে পথ থেকে রাখছেন, তার পরিণামস্বরূপ মাথা হয়েছেন। আর সেই কারণে এখন আপনার পুত্র বিচলিত। আকাশ থেকে জল এই কারণে পড়ে না যে মেঘ তার ভাগ ধরে রাখতে সক্ষম নয়। সে আসলে পৃথিবীর তৃষ্ণা মেটাতে জন্য পড়ে। কখনো কখনো অমিতের মঙ্গলের জন্য কিছু ক্ষুদ্র জিনিস ত্যাগ করতে হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হতো যদি মাতা নিজের লক্ষ্য নিজের স্বপ্ন পূরণ করতেন। কিন্তু আপনি তা করতে বাধা দিয়েছেন। আপনি মনে রাখবেন, যদি শুম্ভ আজকে রাতে রক্ষা পেয়ে যায় আর আমার মাতার লক্ষ্য পূরণ না হয়, তাহলে কার্তিক চিরতরে কৈলাসে চলে যাবে। সমস্ত ঘটনাক্রম সময়ের চোখের সঙ্গে চলে থাকে কার্তিক, আর তুমি তোমার পথে চলার জন্য স্বাধীন। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে নিজের বিতর্ক সম্পন্ন না হলেও নিজের মাতার উপর বিশ্বাস রাখো।
ইনি হলেন আমাদের মহারাজা শুম্ভ। ত্রিলোক প্রতি সর্বদা আমাদের সুরক্ষাই করে গেছেন, কিন্তু আজ কালচক্র ওনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাধ্য করে দিয়েছে। তোমার অনুচরদের এরকম না মনে হয় তোমায় কোনো ছলনায় ফাঁসানো হয়েছে শুম্ভ? এই জন্য নিজের ইচ্ছা স্পষ্ট করে বলো। আমি আমার নিজের ইচ্ছাতেই দেবী কাল রাত্রির সঙ্গে যুদ্ধে রাজি হয়েছি। না মহারাজ, আপনি কাল সকাল অবধি অপেক্ষা করুন। আপনি অমর হয়ে যাবেন, আমার ত্রিলোকপতি হয়ে যাবেন, আমাদের অসুরদের রাজা। না আমার ত্রিলোক চাই, না তোমাদের অসুরদের চিন্তা রয়েছে আমার। আমার কেবল পার্বতীকে চাই। মনে আছে তো দেবী, এই যুদ্ধে হেরে গিয়ে তোমাকে আমার হতে হবে। সমস্ত নারীরই এটাই পরিণতি, তাকে পুরুষের কাছে হারতেই হয়। আর আজকে তোমায় আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম থেকেই তুই নারী শক্তিকে অবহেলা করেছিস শুম্ভ, তবে আজ রাতে তুই এটা অবশ্যই অনুভব করতে পারবি। ঠিক যখনই কোনো নারীকে অবলা ভেবে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে, তখনই তার ভেতরে লুকিয়ে থাকা মহাকালী জেগে উঠবে। আমি আহ্বান করছি সেই সমস্ত দেবী যাদের সম্মান হরণের চেষ্টা করেছিস তুই। এ তো অন্যায়। আমি তো কেবল মহাকালীর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছি। যখনই কোনো নারীর প্রতি আক্রমণ হবে, তখনই তার মধ্যে থেকে মহাকালীর জন্ম হবে দুষ্ট। তুমি ভয়ে ভীত হয়ে নিজে এগিয়ে এলে না, আর এই দুর্বল দেবীদের পাঠিয়ে দিলে আমার সামনে। এটা তো ছলনা। এটা ছলনা নয় শুম্ভ, এটা তোর বিনাশের আরম্ভ। নারীকে তুই দুর্বল ভাবিস দুষ্ট, নারীর শক্তি যে কতটা আজ সেটা তুই জানতে পারবি। তোমার ইচ্ছে ছিল না যে মহাকালীর সঙ্গে যুদ্ধ করবে? দেখো তোমার চারিদিকে সবার মধ্যে মহাকালী রয়েছে, আর প্রতিটি নারীর মধ্যে মহাকালীর শক্তি নিহিত হয়ে রয়েছে। আমাকে মারার পরিকল্পনা এটা, আর এই পরিকল্পনা আমি কোনোদিন সফল হতে দেব না। সূর্য উদয়ের সময় হয়ে গেছে। যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে মৃত্যু কখনো আসবে না আমার জীবনে। তুই আমায় ধরতেই পারবি না মহাকালী। কাল রাত্রি হলো কালের রাত্রি শুম্ভ, যেখানে সময় হোক বা প্রকাশ, মনের ভাব হোক বা প্রাণ, সবকিছু আমার মধ্যে মিশে যায়। আজ তোর কোনো শক্তি তোকে সাহায্য করবে না শুম্ভ, কেননা আজ হলো কালের রাত্রি। আজ তোর এই বিনাশের থেকে সংসার নতুন করে শিক্ষা নেবে। যখনই কেউ নারীর শক্তিকে অসম্মান করবে, তখন তার নিজের অস্তিত্ব একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তুই নারীর শক্তিকে বুঝতেই পারিসনি মূর্খ। আজ আমি তোকে নারীর অর্থ আর মর্যাদা দুটো বিষয়ে বুঝিয়ে দেব। নারী যদি পার্বতী হয় তাহলে সে মহাকালীও। আজ আমি তোকে প্রত্যেকটা নারীর ভেতরে লুকিয়ে থাকা মহাকালী অস্তিত্ব বোঝাবো। দেখছেন মহাদেব নারীর শক্তি? দেখতে পাচ্ছেন না? আর এই সংসারও তার অন্তর্ধিটা মনে রাখবে যে নারীকে সম্মান করে না তার পরিণাম কি হতে পারে। অন্ত তুমি, কারণ আমার পরেই শুরু হয় আরম্ভ। আরম্ভ তুমি, কারণ প্রত্যেক অন্তের শেষে আমি আরম্ভ করি নতুন যুগের সূত্রপাত।
শব্দ তুমি, কারণ শব্দ অনন্ত আর নাদ হলো ব্রহ্ম। অর্থ তুমি, কারণ যখনই কোনো অন্যায় হবে আমি তার বিনাশ করব। অণ্ড তুমি, এই সংসারের জন্ম অনু থেকে হয়ে থাকে, সেই তনা সেই অনু যা জন্ম দেয় সেটা হলাম আমি। ব্রহ্মাণ্ড তুমি, কারণ অন্তের পরে সবকিছু আমার ভিতরে এমন ভাবে মেশে যেমন ব্রহ্মাণ্ডে মেশে। কর্ম তুমি, আর মোক্ষ তুমি, কারণ আমার ভিতরে বিলীন হওয়ার জন্য সময় চলে, আর আমার মধ্যে বিলীন হয়ে যাওয়ার পর সবকিছু শেষ হয়ে যায়। আলোক তুমি, অন্ধকারও তুমি, কারণ ধর্মকে পথ দেখাবার প্রকাশ হলাম আমি, আর অধর্মকে গ্রাস করে ফেলার অন্ধকার হলাম আমি। কালী তুমি, কেননা কালের থেকেও বড় আমি। মহাকালী তুমি, কারণ মহাকালের সাথে যুক্ত আমি, আর আজ কাল রাত্রি হয়ে তোর মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছি আমি শুনবো। নারীর মধ্যে হিংসা থাকে না, নারী হলো সেই রত্ন যার প্রকাশে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কিন্তু রত্নের ওপর যদি আঘাত করা হয় তখন তা থেকে যে ধার উৎপন্ন হয় তা অনেক কঠিন পাথরকেও কেটে ফেলতে পারে। হ্যাঁ, মহাকালী আমি, অসহায় নয় শক্তিশালী আমি। যে ধর্মের পথে চলে তার জন্য আমি অনন্ত, আর তোর মতো দুষ্টের অন্ত হলাম আমি। কালী হলাম আমি।